সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের রেজিস্ট্রেশন করার সময় এসে গেছে। অর্থাৎ তোমাদের এসএসসির যে রেজিস্ট্রেশন সেটা কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। তো রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা নিউজ স্ক্রল করে যাচ্ছে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রসঙ্গে। তো এই বিজ্ঞপ্তিটা ওপেন করে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তোমাদের রেজিস্ট্রেশন কবে শুরু হবে, কত টাকা খরচ হবে এবং কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে সে বিষয়ে বিস্তারিত জানতে পারবে আজকের ভিডিও থেকে। ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। আর তোমরা আমাদের ফেসবুক পেজটিতেও লাইক দিয়ে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাবে। তো আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেটেস্ট নোটিশ দেখাচ্ছে। তো এখন আমরা নোটিশের উপর ক্লিক করে এই নোটিশটা ওপেন করব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা জরুরি বিজ্ঞপ্তি 2023-24 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনকরণ প্রসঙ্গে। অর্থাৎ তোমাদের সেশনটা হচ্ছে 2023-24 এবং তোমাদের পরীক্ষা হচ্ছে 2025 সালে। তোমাদের নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার প্রসঙ্গে এই নোটিশ। তো আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে জরুরি নির্দেশাবলী দেওয়া আছে। 1 নম্বর নির্দেশাবলী হচ্ছে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 3 বছরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে নবম শ্রেণীতে, তারপরে আর রেজিস্ট্রেশন করা যাবে না। 2 নম্বর যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে নিবন্ধনের সময় লক্ষ্য রাখতে হবে কোনো শিক্ষার্থীর বয়স যদি 12 বছর পূর্ণ না হয় অথবা 18 বছরের বেশি হয়ে যায় তাহলে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে না। 3 নম্বর নির্দেশাবলী হচ্ছে জনপ্রতি রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফি ব্যতীত জনপ্রতি 171 টাকা, বিলম্ব ফি সহ জনপ্রতি 311 টাকা মাত্র। পরবর্তীতে আরেকটা নির্দেশাবলী রয়েছে, নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ব্যতীত অন্য কোনো শিক্ষার্থীকে কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশনভুক্ত করা যাবে না। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তুমি যেই স্কুলে পড়ছো সেই কলেজেই তোমার রেজিস্ট্রেশন করা হবে, অন্য কোনো স্কুলে রেজিস্ট্রেশন করা যাবে না। তারপরে যেই বিধিমালাটি রয়েছে সেটা হচ্ছে ফি জমাদান এবং রেজিস্ট্রেশন পূরণের তারিখ হচ্ছে 12 জুলাই থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত। অর্থাৎ 12 জুলাই থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে, সময় রয়েছে 15 সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু তোমরা স্কুলে যোগাযোগ করবে যে 12 জুলাই থেকে কত জুলাই পর্যন্ত তারা রেজিস্ট্রেশনটা নিবে, কারণ তোমাদের টাকা জমা দেওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কাজকর্ম থাকে, এজন্য তারা নিজেদের মতো করে একটা সময় বেঁধে দেয়, এর আগেই তোমাদেরকে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন ফি মূলত 80 টাকা, তার সাথে ক্রীড়া ফি 50 টাকা, বয়েজ স্কাউট বা গার্লস গাইড ফি 15 টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি 5 টাকা, রেড ক্রিসেন্ট ফি 16 টাকা, বিএনসিসি ফি 5 টাকা, সর্বমোট 171 টাকা। তারপর যদি কারো বিলম্ব হয় সেই বিলম্ব ফি হচ্ছে 140 টাকা, বিলম্ব ফি সহ রেজিস্ট্রেশনের চার্জ 311 টাকা। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তির আলোচনার বিষয়। বাকি সবগুলো বিধিমালা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, শিক্ষার্থীদের জন্য যে যে বিধিমালাগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। কারা রেজিস্ট্রেশন করতে পারবে, কবে শুরু হবে, কত টাকা খরচ হবে, বিস্তারিত আলোচনা করেছি। এরপরও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা কমেন্টে তোমাদেরকে বুঝিয়ে বলবো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। তো সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।